পিতামাতা যদি এরকম গ্রামে থাকে আর ছেলে শহরে থাকে, শহর থেকেও যদি ওই পিতামাতার খোঁজ খবর রাখে, তার প্রয়োজন পূরণ করে, হ্যাঁ, তাহলে অবশ্যই তো পিতা খুশি থাকেন। অবশ্যই সেই পিতার দোয়া আল্লাহ তাআলা তো এইভাবে কবুল করবেন। পিতামাতা যখন অসুস্থ হয়ে পড়ে, বৃদ্ধ পিতামাতা, তাদের প্রতি অবশ্যই যত্ন নেওয়া হয়, অসুস্থতা দূর করার জন্য হসপিটালে আনা হয়, চিকিৎসা করা হয়। কিন্তু যেভাবে এই যত্ন সুস্থতার জন্য যা করতে হয়, সেভাবে করার জন্য যে মন মানসিকতা সন্তানদের থাকা উচিত। যে এখন এরকম একটা খরচের পালা আসলো যে অনেক টাকা লাগবে, তখন যাতে সহজেই জন্য জমি জমা যা আছে তা বিক্রি করে, গয়নাগাটি যা আছে বিক্রি করে, যে খরচ করে যা আমার পিতাকে বাঁচাতে হবে। সন্তান যদি, এটা কি বড় কথা নয়? অবশ্য সন্তান যদি জানে যে পিতার সন্তুষ্টি, মাতার সন্তুষ্টি তার জান্নাতে যাওয়ার একমাত্র উপায়, যে হাদিসের যে ভাষ্য রয়েছে সেই ভাষ্য থেকে তাকে নিজে বুঝার মাধ্যমে যদি সেই জ্ঞানটা অর্জন করে, সেই ভাষ্যটা যদি নিজে পড়ে বুঝে, তখন সেই আমলটা আমরা যদি শোনার মাধ্যমে আমরা একটা বিষয় যখন শুনি, তখন এই শোনাটা কিন্তু সবাই সঠিকভাবে ধারণ করতে পারে না। তো এই জন্য আমরা দেখি যে হাদিসের বিভিন্ন ভাষ্যের মধ্যে বিভিন্ন রকম আছে, বিভিন্ন বিবরণ আছে। কেন? এক একজন সাহাবী এক একভাবে শুনেছেন। কিন্তু কোরআনের কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহ অবতীর্ণ করেছেন, এই জন্য সেখানে কোনো বিতর্ক নেই বা সেখানে কোনো আলাদা বিবরণ নেই। তো মৌলিক কথা হচ্ছে যে সন্তান, পিতামাতা যারা আমরা আছি, আমরা সন্তানদেরকে এমন এলেম শিক্ষা দিব, এমন জ্ঞান শিক্ষা দিব, যে জ্ঞানের মাধ্যমে সন্তান এমনভাবে আলোকিত হবে যে যখন আমি বৃদ্ধ বয়সে উপনীত হই, তখন সন্তান যেন আমার সাথে সদাচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে একজন দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া; দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া; দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তাহলে পিতামাতার দোয়া যেখানে কবুল হয়, সেখানে আমাদের পিতামাতা যদি এরকম গ্রামে থাকে আর ছেলে শহরে থাকে, শহর থেকেও যদি ওই পিতামাতার খোঁজ খবর রাখে, তার প্রয়োজন পূরণ করে, তাহলে অবশ্যই তো পিতা খুশি থাকেন। অবশ্যই সেই পিতার দোয়া আল্লাহ তাআলা তো এইভাবে কবুল করবেন।